গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন, ভারতে মুসলিম যুবক হত্যার লোমহর্ষক ঘটনা। বিহারের সিওয়ান জেলায় এক 24-25 বছর বয়সী মুসলিম যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করার নৃশংস অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম শাহজাদ আলী। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। মাত্র 2.5 মাস আগেই শাহজাদের বড় ভাই নওশাদ আলীর লাশ একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পরিবারের দাবি, দুই ভাইকেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত 30 মে বারহারিয়া থানার অন্তর্গত শিবরাজপুর গ্রামে। শাহজাদের স্ত্রী মবিনা খাতুন জানান, ঘটনার দিন একদল লোক তাদের বাড়িতে এসে শাহজাদকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করেন। কয়েক ঘন্টা পর তারা জানতে পারেন যে শাহজাদকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে মমিনা খাতুন দাবি করেছেন, অভিযুক্তরা শাহজাদকে একটি গাছের সঙ্গে বেঁধে লাঠি ও ঘুষি মেরে নির্মমভাবে নির্যাতন করে। এই অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুধু তাই নয়, মৃত্যুর আগে শাহজাদের কাছে থাকা নগদ প্রায় 5,000 টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিবরাজপুর গ্রামের বাসিন্দা অমিত চৌধুরী, প্রমেন্দ্র মানজি, ছত্তু মানজি, অবধ কিশোর চৌধুরী সহ মোট 8 জনের নাম উল্লেখ করে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পরিবারের এক আত্মীয় মোহাম্মদ মিঠু শাহ জানিয়েছেন, শাহজাদ ও তার পরিবার বিভিন্ন বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে রান্নার কাজ করতেন। কয়েক মাস আগে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি একটি অনুষ্ঠানের জন্য শাহজাদকে বুক করতে চেয়েছিল, কিন্তু অন্য ব্যস্ততার কারণে শাহজাদ সেই কাজ করতে রাজি হননি। পরিবারের দাবি, এই সামান্য ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভের সূত্রপাত। মিঠু শাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, রান্না করা ওদের পেশা, ওরা কোথায় কাজ করবে সেটা সম্পূর্ণ ওদের নিজেদের সিদ্ধান্ত। কাজ করতে রাজি না হওয়ার জন্য কাউকে এভাবে পিটিয়ে মেরে ফেলা যায়? এই ট্র্যাজেডি শাহজাদের পরিবারের জন্য পাহাড় সম কষ্ট নিয়ে এসেছে। প্রায় 2.5 মাস আগে শাহজাদের বড় ভাই নওশাদ আলীর রহস্যজনক মৃত্যু হয়। তাকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তখনও পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হলেও কোনো সুরাহা হয়নি। এখন দুই উপার্জনক্ষম ভাইকে হারিয়ে সম্পূর্ণ দিশেহারা দুটি পরিবার। শাহজাদের 4 সন্তান এবং নওশাদের 8 সন্তান রয়েছে। 12টি ছোট শিশু এবং 2 বিধবা স্ত্রী নিয়ে এখন অথৈ সাগরে পড়েছেন শাহজাদের বৃদ্ধ বাবা কায়েমউদ্দিন শাহ। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, আমার 2 ছেলেকেই ওরা মেরে ফেললো। এখন এই ছোট ছোট বাচ্চাদের কে দেখবে? আমরা পুলিশের কাছে গেলে ওরা আমাদেরকেই থানা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শাহজাদের লাশ দাফন করার সময় স্থানীয় প্রশাসন ও পুলিশ আশ্বাস দিয়েছিল যে 2 দিনের মধ্যে সমস্ত আসামিকে গ্রেফতার করা হবে, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।